ফের গোষ্ঠীদ্বন্দ্ব এবার তৃণমূলে। ঘটনা বীরভূমের শিউরি 2 নম্বর এলাকায়। অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের দ্বন্দ্বে আবারও তোলপাড় রাজনীতি। অনুগামীদের বিরুদ্ধে বাড়িতে ভাঙচুর, বোম মারার হুমকি, মারধরের অভিযোগ সামনে এসেছে। কাজল শেখের অনুগামীদের অভিযোগ যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে যেখানে ড্রেন নির্মাণ করার কথা ছিল আর সেই ড্রেন নির্মাণের সামগ্রী নিম্নমানের। পাল্টা অনুব্রত মণ্ডলের অনুগামীদের দাবি যে ড্রেন তৈরি করা থেকে টাকা চাইছিল, সেই কারণেই উত্তেজনা। আজকে বলতে 2 দিন আগে আমার পাড়া আমাদের সমাধান যে মুখ্যমন্ত্রীর একটা প্রজেক্ট, কত বড় প্রজেক্ট দিয়েছে যে প্রত্যেকটা গ্রামে 10 লক্ষ টাকা করে অনুদান দিয়েছে, যে গ্রামবাসী সেই কাজ দেখে নেবে। সেই গ্রামে কাজ চলছিল, মসজিদের কাছে একটা বিশাল বড় 1 লাখ টাকার প্রজেক্ট। 1 লাখ টাকা প্রজেক্টে সেই কাজ হচ্ছে মাত্র 25 থেকে 30 হাজার টাকা। সেই কাজ বলতে যাওয়া যে একটা এত বড় মসজিদের সামনে এত বড় একটা কাজ চলছে, সেই কাজটা কেন যতটা দেওয়া আছে ততটা হচ্ছে না। কাজ চলছিল ড্রেনে, সেখানে পাথর ঠিক মতো দেয়নি, সিমেন্টও ঠিক মতো দিচ্ছে না। পাথর সিমেন্ট তো দেয়ই নাই। কন্ট্রাক্টর আছে শেখ কুতুব, মানে লোক কার্ড কন্ট্রাক্টর আসতে জ্বালালো। প্রধান সাহেব করাইছে আর মেম্বার দুজনে তো 12%, 3%, 5% কমিশন নিয়ে চলে গেল সকালবেলা। তারা টিএমসি পার্টির প্রধান ব্লক সভাপতি লোক নুরুল ইসলামের, তার নিতে মাত্র 12% টাকা নিয়ে নিল, কোনো কাজই করতে দিল না। মেম্বারের কি নাম? মেম্বারের শেখ নাজমা ও স্বামীর নেতৃত্ব হচ্ছে শেখ সেন্টু। আমরা পাড়া প্রতিবেশী বলতে যাই, গ্রামবাসী বলতে আমরা বলতে যাই, তখন আমাদের ওপর চড়াও হয়। আজকে বোম নিয়ে একবার গোটা গ্রাম দেখলো, সামাদ আর রনি দুজনাতে বোম নিয়ে ওর ইয়ার নেতৃত্বে, যার প্রধানের বেড়ার নেতৃত্বে ঘরে ভাঙচুর, এরকম সব পড়েও আছে। এখন গোটা গ্রামবাসী দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করতে পারেন। গোটা গ্রামবাসীর সামনে ভাঙচুর করে বোম দাঁড় করে না, অসুস্থ মা আমার, সে মা পায়ে ধরলে পর্যন্ত তা বোম চার্জ করেনি, কিন্তু দরজাতে দাঁড় করে সবাইকে সরিয়ে নিয়ে ভাঙচুর করলো। আমাকে পুলিশ এসেছিল, পুলিশকে দেখানো হলো। আমরাও টিএমসি করি, আমরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দল করি না, আমরা কোন নেতৃত্বে নুরুল ইসলাম বা আদার্স কোন নেতৃত্ব বলে নয়। এগুলো সবাই একই পদ। এগুলো মমতা ব্যানার্জির পার্টি, মমতা ব্যানার্জির পার্টি, এগুলো অভিষেক ব্যানার্জির নেতৃত্ব দল হয়। না না না, আমরা কোনো নেতৃত্বকারী দল হয় না। এখানে নেতৃত্ব হইতে বলে মুখ্যমন্ত্রী নেতৃত্বের দল হয় আর অভিষেক ব্যানার্জির নেতৃত্বের দল হয় টিএমসি পার্টি। আমার নাম মোহাম্মদ দাউদ। আমরা মাঠে ছিলাম, এসে শুনলাম যে ঝামেলা হয়েছে। ওই বিল্লাল যে কন্ট্রাক্টর কাজ করছিল তার কাছে পয়সা চেয়েছে, পয়সা লাগবে, সে দেয়নি। এইসব নিয়ে প্রধানের লেগে উল্টো পাল্টা কথা বলে, মেম্বারের জন্য উল্টো পাল্টা কথা বলে। মারধর কাবু করেছে বিল্লাল? মারধর আমি এখনো বলতে পারবো না, মানে ছিলাম না, আমি বাড়ি গেলাম তো, মাঠে ছিলাম। কি শুনলেন আপনি? কাজ কি বন্ধ করে দিয়েছে? না, কাজ হয়ে গেছে তো, কাজ হয়ে গেছিল। কাজে বাড়ি ভাঙচুর হয়েছে বিল্লালের? বাড়ি ভাঙচুর হয়ে যেতে বলতে পারি, আমি যাইনি, এই শুনলাম। পুলিশ এসছে? পুলিশ হ্যাঁ এসেছিল। কি নাম আপনার? থেকে গেল। আমার নাম শেখ আজমল। গ্রামবাসী? আমি শেখ বুক সভাপতি। কোন আড়াইপুর? আড়াইপুর। আপনি কার নেতৃত্বে দল করেন? নেতৃত্ব মানে ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্বে চলি আমরা। হ্যাঁ। এই যে অভিযোগ করছেন কি যে নিম্নমানের কাজ হয়েছে এবং সেখানে কি আপনাদের লোকজন, প্রধানের লোকজন মারধর করতে গেছে? কাজ দেখালে ইঞ্জিনিয়ার। না, আপনারা নাকি মারধর করতে গেছিলেন? পয়সা চাওয়ার জন্য? হ্যাঁ। অভিযোগ করছে, যেটা অভিযোগ করছে সেটা মিথ্যা? হ্যাঁ, যে অভিযোগ করছে সেটা আমি এখন যাই নাই। কি নাম আপনার বললেন? আমার নাম শেখ আজমল। আপনি বুথ সভাপতি কোন সংসদের? আড়াইপুর সংসদ। গোষ্ঠীদ্বন্দ্বের যে খবর পাওয়া গেছে যে একটা ড্রেন নিম্নমানের কাজ হচ্ছিল, সেখানে নাকি গ্রামবাসীরা প্রতিবাদ করতে গেছে, তারা নাকি বকুলপন্থীর লোক, এবং আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ তারা হাতে বোমা, লাঠি, ঢিল নিয়ে তাদের বাড়িতে হামলা করেছে। কি বলবেন আপনি? এইসব ব্যাপারে কিছু কথা নয়। আপনারা সবাই জানেন যে বিল্লাল ছেলেটা কেমন। ও একটা ঘটনা অনেক আগে থেকে ঘটেছে, জানেন যে পার্টি অফিসে একটা রিভলভার নিয়ে ধরা পড়েছিল। তারপরে বোমের কেস, নানা রকম কেসের সঙ্গে জড়িত। ও কালকে সকালবেলায় আমাকে ফোন করে যে চাচা, আমাদের এখানে কাজটা হচ্ছে, কাজের 10% টাকা আমাকে দিতে হবে। ও তোকে কিসের জন্য দিতে হবে?
10% টাকা আমাকে দিতে হবে। এটা আমাকে বলছে যে তোমরা নাও, সেই টাকাটা আমাকে দিতে হবে। কারণ কি তোকে দিতে হবে কেন? না, আমার ঈদের খেলা আছে এই পশ্চিম পাড়াতে, আমাদের পাড়াতে যত কাজ হবে টাকাটা আমাকে দিতে হবে। এইটা তো সম্ভব নয়। তো তাহলে আরও 2-5 জন এলে টাকা দিতে হবে, এটা সম্ভব নয়, এটা কোনো রকমভাবে হবে না। এই কথার পরিপ্রেক্ষিতে কালকে ফোনে আমার সঙ্গে কথা হয়েছে যে এটা সম্ভব নয়, এটা দেওয়া হয় না, কাউকেও দেওয়া হয় না। তো সেই পরিপ্রেক্ষিতে কথা গেল, ফোনটা আমি কেটে দিলাম। তারপরে কাজের সাইডে আমার ছেলে গিয়েছে, আমার ছেলেকে এই কথা বলে, কাজ তো নিম্ন মানের হয় না। কোনো কাজটা কেন্দ্র অঞ্চলের কাজের সম্বন্ধে কেউ কোনো জায়গায় কোথাও বলতে পারবে না যে কোথাও খারাপ কাজ হয়েছে। প্রতিটি বুথে 10 লাখ টাকা করে কাজ। আমার সিউড়ি 2 নম্বর ব্লকের মধ্যে সব থেকে প্রথম অঞ্চল যে প্রতিটি বুথে 12টা বুথে 1,20,00,000 টাকার কাজ সমাপ্তির মুখে, আর প্রায় 8 লাখ কি 9 লাখ টাকার কাজ বাকি আছে। তো কোনো জায়গায় গোটা অঞ্চলের মধ্যে কোথাও কোনো খারাপ কাজের কোনো নমুনা আসেনি, আর আজ পর্যন্ত হয়নি। কেন্দ্র অঞ্চলে আজকে দীর্ঘ 45 বছর শেখ জালালউদ্দিন প্রধান উপপ্রধান থাকাকালীন যে স্বচ্ছভাবে কাজ হয় সেটা কোথাও হয়নি। আজকে এইখানে আঙুল তুলছে, এটা কোনো ব্যাপার নয়, এটা সিন্ডিকেট চালানোর একটা চেষ্টা। আর বিল্লালকে সবাই জানেন আপনারা যে ও একটা বাজে ছেলে, ও একটা ক্রিমিনাল, ওকে কোনো সময় কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। আজ কালকে আমার ছেলেকে অ্যাটাক করেছিল, তার মধ্যে ওই সঙ্গে থাকা লোক ওকে কালকে ধরে আটকে বা ঠেলে সরিয়ে দিয়েছিল। তাদের একজনকে আজকে সকালেও মেরেছে, রাজু বলে নাম, তাকে মেরেছে, বাসে করে হাতে বাড়ি মেরেছে। না, মারামারি কিছু হয়নি, এই মারামারি ঠেলাঠেলি কিছু হয়নি। বাঞ্চু নিজে করেছে, ওসব নিজে করেছে, ও তো ক্রিমিনাল, ওর কাজকে কে যাবে? এমনি ওকে না থেকে যাবে। হ্যাঁ, অভিযোগ কালকে আমি এসআইকে, আমার ব্লক সভাপতি বলেছেন, মেসেজ করেছেন, আমিও কালকে আইসির সঙ্গে কথা হয়েছে রাত্রে, যে এই ধরনের ব্যাপার, ক্রিমিনাল এই ধরনের কথা বলছে। না, লিখিত করিনি, এমনি মৌখিক বলা হয়েছে কালকে আইসিকে বুঝিয়েছি যে এই ধরনের ব্যাপার, ওকে ইমিডিয়েট সাহায্য করুন, এটা বলেছি। ও নিজে করেছে, ওসব নিজে করেছে, কেউ নাই গাঁয়ে, ওর লোক নেই, গাঁয়ের লোক নেই, কেউ নেই, ওই ক্রিমিনাল একাই বকুলপন্থী হিসেবে আছে। হ্যাঁ, আমি ব্লক সভাপতি, বর্তমানে ব্লক সভাপতি। হ্যাঁ, ব্লক সভাপতির লোক তৃণমূল কংগ্রেসের লোক হয়েছে। সেটা আমার অঞ্চলে ছিল না, এটা সূত্রপাত আবার শুরু হয়েছে, আমার অঞ্চলে ছিল না। এটা আমার অঞ্চলে গোষ্ঠীদ্বন্দ্ব মোটেই নেই। সিউড়ি 2 নম্বর ব্লকের মধ্যে কেন্দ্র অঞ্চলের কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সব একই। এইটা কেবলমাত্র ক্রিমিনালকে দিয়ে, কেউ পয়সা দিয়ে এটা করিয়ে থাকতে পারে। যেই ধরনের ব্যাপারটা কাজটা হচ্ছে, এইটাকে একটা উদ্যমগুলি হিসাবে করানো হতে পারে, কিন্তু কেন্দ্র অঞ্চলে কোনো যে ও একটা কেউ করাচ্ছে, ধারণা হচ্ছে করাচ্ছে বকুলি করাচ্ছে মনে হচ্ছে, করানো হতে পারে আমার ধারণা। তাছাড়া কেন্দ্র অঞ্চলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কোথাও নেই। সে তো তৃণমূল করে। হ্যাঁ, সে তৃণমূল করে। আমি কেন্দ্রীয় অঞ্চল সভাপতি এবং প্রধান শেখ জালালউদ্দিন।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।